আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ঋণের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়, দেশ ছেড়ে চলে যায়, প্রবাসে চলে যায়। বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করছে, এটা করছে সেটা করছে, ঋণ নিছে, ব্যাংক থেকে নিছে, মানুষের কাছ থেকে ধার নিছে। ঋণের চাপে এরকম অবস্থা হয়েছে, তার এরকম পেরেশানি হয়েছে, দেশটা ছাড়তে পর্যন্ত বাধ্য হয়ে গেছে। আদরের সন্তানদেরকে রাইখা, স্ত্রীকে রাইখা, মা বাবাকে রাইখা দেশ ছেড়ে বিদেশ চলে যায়। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আমরা নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহকে রাজি খুশি করিয়ে যদি ঋণ মুক্ত হইতে পারি, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমাদের কতই না ভালো হয়। সেটা হলো আমলিয়াতের মাধ্যমে, তদবিরাতের মাধ্যমে ইনশাআল্লাহ। এই যে আজকে শুক্রবার চলতেছে, এই শুক্রবার দিনে খুবই গুরুত্বপূর্ণ কিছু তদবির আছে, আমল আছে। যে সমস্ত আমলগুলো যদি আপনি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে এই ঋণ থেকে মুক্তি দান করবেন এবং সৌভাগ্যশালী আপনাকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ আমলিয়াতটা মনোযোগ সহকারে শুনবেন। নিয়ত সহি রেখে, উদ্দেশ্য সহি রেখে আমলিয়াতগুলো যদি করেন, আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন। দিনদার ভাই ও বোনেরা, আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, অনেক ঋণ আপনাদের মাথার মধ্যে, ঠিক মতো খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, সংসার দিয়ে আপনি করতে পারেন না, আপনি এই আমলগুলো করেন। প্রতিদিন শুক্রবার, যখন প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসবে, এই শুক্রবার দিনে স্ক্রিনে একটি আমি দোয়া দিয়ে দিলাম। এটা আপনি হাদিস থেকে পাওয়া যায়। এই দোয়াটা আপনি পড়বেন 70 বার, জুমার নামাজের আগে পড়বেন। কয়বার বললাম? 70 বার পাঠ করবেন। 70 বার যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই হেফাজত করবেন এবং সৌভাগ্যশালী বানিয়ে দিবেন। সৌভাগ্যশালী, আপনাকে ধনী বানিয়ে দিবেন, অর্থাৎ টাকাওয়ালা, পেরেশানি মুক্ত আপনার এরকম ভাবে জিন্দেগি তৈরি করে দিবেন, যেটাকে বলা হয় সৌভাগ্যশালী, সৌভাগ্যবান, এরকম হয়ে যাবেন। তারপরে পাশাপাশি এই দোয়াটাই আপনি জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে, জুমার নামাজের আগে অথবা জুমার নামাজের পরে, জুমার নামাজের আগে পড়বেন, না হয় জুমার নামাজের পরে পড়বেন। 570 বার পাঠ করতে হবে। আপনার 570 বার পাঠ করতে হবে। 100 বার দুরূদ শরীফ পড়বেন আগে, 100 বার ইস্তেগফার পড়বেন, তারপর 570 বার এই দোয়াটাই পড়বেন। আমি এই দোয়াটা আপনাকে, আমলটা সম্পূর্ণ সিস্টেমটা আমি করতেছি এখন, আপনি শুনে নেন। আপনি জুমার আগেও পড়তে পারেন, জুমার পরে পড়তে পারেন। কিভাবে করবেন? প্রথমে বসে দুরুদ ইব্রাহিমটা পড়বেন। এটা জায়নামাজে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা একবার হলো আপনি তাসবিহ নিয়ে 100 বার পড়বেন। ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমলের উপরে পুরোপুরি ইয়াকিন রাখতে হবে। তারপর আপনাকে ইস্তেগফারটা পড়তে হবে 100 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার পড়েন। তারপরে এই দোয়াটা পড়বেন 570 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি একদমই বললাম, আপনাকে এখন বাইগা বাইগা বলি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলি আমি, আপনি বারে বারে শুনে এই দোয়াটা শিখে ফেলতে পারবেন। অত্যন্ত সহজ একটি দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তাসবিহ নিয়ে 570 বার পাঠ করেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে সৌভাগ্যশালী করে দিবেন। ঋণ মুক্ত করার, ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা মহান আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের যে ঋণের চাপ আছে, ঋণের ভার আছে, এই সমস্ত ঝামেলা থেকে আপনাকে হেফাজত করবেন। দিনদার ভাই ও বোনেরা, শুক্রবারের আমলটা আপনাকে দিলাম। আপনি অবশ্যই আমলিয়াতটা আপনি করেন। আল্লাহ চাইলে অবশ্যই আপনাকে সফলতার জিন্দেগি দান করবেন। আমলিয়াতগুলো করেন আপনি, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমিন।